মশিউর রহমান প্রশ্ন করেছেন, শেখ সালাম নিবেন জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয়? ভাই মশিউর রহমান, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপনি একটি ক্লিপ পাবেন যে পারিবারিক জীবন কিভাবে সুখ শান্তিতে পরিপূর্ণ হবে। অনেকগুলো পরামর্শ সেখানে বলা আছে। তার ভিতরে প্রথম পরামর্শ হলো, আপনি বিয়ের অনেক আগে থেকে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে, এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে। এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মুত্তাকির ইমাম হতে পারে। আমরা সবাই মিলে এই দোয়া বেশি বেশি করবেন বিয়ের আগে থেকে, এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন এক্ষেত্রে। আর তৃতীয়ত হলো, আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেককার মুত্তাকি জীবনসঙ্গী হয়। চতুর্থত হলো, আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময় বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ হারামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেন না। সেগুলো থেকে তাকওয়ার সাথে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করবেন, ইনশাআল্লাহ শান্তি আল্লাহ তাআলা দান করবেন। পঞ্চমত হলো, বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে, সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে। প্রচণ্ড ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয়। আর অনেকগুলো পদ্ধতি সেখানে বাধ্যতামূলক আছে, আপনি ক্লিপটা দেখে নেবেন।